প্রথম আমি কোনো একটা চরিত্র করেছি যার কোনো নাম নাই। তুষি ক্যারেক্টার প্লে করাটা ইটস বোরিং। মানে আমি হাওয়াতে যে প্রসেসে কাজ করেছি সেই টিমের সাথে আমি রোহিত করলাম, কিন্তু সেটা একটা ডিফারেন্ট প্রসেস। রোহিতের জার্নিটা আসলে অনেক আগ থেকে আমি রোহিতের গল্পটা শুনছিলাম, বাট আমি মানে আমার কাজ করা হবে এটা জানতাম না। বাট হঠাৎ করে যখন সব কিছু মিলে জিনিসটা মানে আমার করার পরিকল্পনা হলো, তখন থেকেই আসলে প্রায় 6 মাস আমরা এই প্রসেসটার মধ্যে ছিলাম। তো সেখানে এটা আসলে এক কথা মানে এটা এভাবে বলতে গেলে একটু আমার জন্য ডিফিকাল্ট, কারণ এটা একটা অন্য প্রসেস। মানে আমি হাওয়াতে যে প্রসেসে কাজ করেছি সেই টিমের সাথে আমি রোহিত করলাম, কিন্তু সেটা একটা ডিফারেন্ট প্রসেস। বাট এটা বলবো যে এটা হাওয়ার থেকে অনেক বেশি চ্যালেঞ্জ, অনেক বেশি মানে আমি আমার মনে হচ্ছে আমি হাতড়াচ্ছিলাম চরিত্রটাকে কিভাবে পাবো, কারণ আমি রাস্তায় রাস্তায় পাগল খুঁজতাম, দেখতাম। তাদের মতো হইতে চাওয়াটা মানে এটা এত ইজি না, মানে মানে ওই জীবনটা যাপন করা। আমি যে চরিত্রটা করেছি, এই প্রথম আমি কোনো একটা চরিত্র করেছি যার কোনো নাম নাই, এটা বলে দিলাম আগের থেকে। তো ওই চরিত্রের সাইকোলজিতে থাকা এত সহজ না, কারণ দেখতে মনে হয় সহজ, কিন্তু এটা যখন করতে চাই তখন সেটা অনেক ডিফিকাল্ট। আমি বলবো যে হাওয়া তো অবশ্যই আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ কাজ, আমার প্রথম অভিনয়, আমি যেখানে অ্যাজ অ্যান অ্যাক্টর ডিফারেন্ট ক্যারেক্টার এক্সপ্লোর করি। তারপরে তারপরেও আমি কাজ করেছি, কিন্তু সেগুলো রিলিজ হয়নি। এবং তারপর তো রোহিত, সো রোহিতের জার্নিটা আসলে এটা এটা সহজভাবে বলতে গেলে অনেক টাফ। এটা সিনেমাটা দেখলে আপনারা আরও রিলেট করতে পারবেন, আমি আরও অনেক কথা হয়তো প্রশ্নগুলো তখন বলতে পারি। এটা আসলে আরও 1 বছরের বেশি হয়ে গেছে শ্যুট, আর এখন আমি একটু আপনাদেরকে দেখে নার্ভাস, আমার মাথা ঠিক মতো কাজও করতেছে না। আমরা রাস্তায় ঘুরে ঘুরে আনইউজড মানুষের ইউজড কাপড় কিনতাম, এরকম পাওয়া যায় টুকের বাজারে। মানে আমরা যে জায়গাটা ছিলাম ওটার নাম টুকের বাজার। ওখানে এরকম এরকম ছালার দোকান, ওখানে ইউজড কাপড় চোপড় পরতাম। মানে এটা আসলে বিশ্বাস, এসব করা আসলে করার কারণটা হচ্ছে যে চরিত্রটাকে বিশ্বাস করা। আমি যখন বিশ্বাস করব তখন আসলে আপনারা বিশ্বাস করবেন। তো আমার বিশ্বাস করতে আমার মনে হয় এই প্রসেসে কাজ করলে আমি অনেক বেশি অন্য মানুষ হতে পারি বা কাছাকাছি যেতে পারি। ওইটাই, সব কাজে তো আসলে সুযোগ হয় না, চাইলেও পারি না। তো কিছু কিছু কাজে হয়তো সুযোগ যদি পেয়ে যায় তখন সেটাকে হাতছাড়া করতে চায় না। সেটা কারণ আমার আসলে এক জীবনযাপন তো ভালো লাগে না। এই তুষি ক্যারেক্টার প্লে করাটা ইটস বোরিং। তো এই তুষি ক্যারেক্টার থেকে ছুটি নিয়ে আমি অন্য চরিত্রে ঢুকে যেতে চাই। এটাই আমার কি বলবো, নেশা, ভালোবাসা, বিভিন্ন বিভিন্ন জীবনযাপন করা, এটাই। আর ফেস্টিভ্যাল নিয়ে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা আমার প্রথম ফেস্টিভ্যাল জার্নি যদি আমি যাই, এবং প্রথম অভিজ্ঞতা হয়তো বা হবে। অবশ্যই খুশি, ভালো লাগছে। আমাদের টিম সবাই, আমার ডিরেক্টর এত কষ্ট করেছে, তার স্বপ্নটা যদি মানে তার কাজটা যদি মানুষ অ্যাপ্রিসিয়েট করে। আমরা তো হাওয়াতে দেশের সমস্ত মানুষের ভালোবাসা পেয়েছি, এখনও চাই আগে আমি দেশের মানুষের ভালোবাসা আমার ডিরেক্টর আমার টিম যাতে পায়। সেই সাথে যদি দেশের বাইরে মানুষ অ্যাপ্রিসিয়েট করে সেটা তো অবশ্যই ভালো লাগবে। দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আপনাদেরকে কাজের মাধ্যমে ভালো কিছু দিতে পারি।